আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকেই আমাকে দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু শুক্রবারে করা। তো দেখা গেছে যে বৃষ্টির কারণে এত বেশি সাউন্ড হচ্ছিল যে ভিডিও এডিটিং করলেও ভয়েস দিতে খুব সমস্যা হয়ে গিয়েছে, তাই একটু লেটে আপলোড হচ্ছে। তো এখানে সকালের নাস্তায় আমি পরোটা তৈরি করব, তো সেই জন্য আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। সেই সাথে 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো রান্নার তেল এখানে দিয়েছি। আর এই তো মাখিয়ে যখন এরকম মুঠো হবে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে যে আটাটা একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। আর এইভাবে ডোটা মাখালে যারা লাচ্ছা পরোটা খেতে অনেক বেশি পছন্দ করেন, তো এভাবে চাইলে ট্রাই করে দেখতে পারেন, একদমই হতাশ হবেন না। এই রেসিপিতে আমি সবসময় লাচ্ছা পরোটা তৈরি করে থাকি। তো আটাটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে একটু দেখতে এবড়ো থেবড়ো লাগলেও পরবর্তীতে যখন ময়ান করব তখন কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে। তো আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি সকালবেলা পরোটার সাথে নাস্তার জন্য বুটের ডাল রান্না করব। তো এখন ডালটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আজকে যে বুটের ডাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। তো আমি এখানে কিছুটা মুরগির যে হাড্ডি থাকে সেগুলো নিয়ে নিয়েছি। আমিও কিছুদিন যাবত এগুলো জমিয়ে রেখেছিলাম, তো আজকে সেটাই ব্যবহার করছি। আপনারা যারা হাড্ডি পছন্দ করেন না চাইলে মুরগির মাংস এখানে ব্যবহার করতে পারেন। তারপরেই তো বুটের ডাল আর পেঁয়াজ আর মশলাগুলো পরিমাণ মতো দিয়ে আমি এখানে গরম মশলাও কিন্তু অ্যাড করেছি। তো এবার অল্প একটু পানি দিয়ে আমি চুলায় প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এবার 2টা সিটি দিয়ে নামিয়ে নিব। তো ডালটা প্রেশার কুকারে হতে থাক, এর মধ্যে আমি বেডটাকে গুছানোর জন্য চলে আসলাম। এতক্ষণ রাইসা তার বাবা বেডে ছিল, তো যার কারণে আর কি গুছানো হয়নি। আর ছুটির দিন একটু লেট করেই সবাই ঘুম থেকে উঠেছি। তো এখন আমি আগে এটাকে গুছিয়ে নিচ্ছি। বেডরুম অগোছালো বা যে কোনো রুমে যদি অগোছালো থাকে আমার একদমই ভালো লাগে না। তো এখন যেহেতু দুজন উঠে গেছে, তো ভাবলাম এই সুযোগে আমিও গুছিয়ে নিই। রান্নাঘরের কাজটাও যেহেতু এখন নেই। তো এই তো ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমার মেয়ে অনেক বেশি খুশি। সে আমাকে বারবার রান্নাঘরে গিয়ে বলছিল যে আম্মু আজকে তো বাবা অফিসে যাবে না। তা আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে বাবা কেন যাবে না, ও বলছিল আমি বলেছি বাবাকে অফিসে যেতে না, সেজন্য নাকি বাবা যাবে না। তো এটা ভেবে সে খুশি হচ্ছিল যে বাবা তার কথা রেখেছে। কিন্তু ছোটো মেয়েটা তো আর জানে না যে আজকে বাবার ছুটির দিন, আজকে বাবা এমনিতেও যাবে না অফিসে। তো যাই হোক, ওর খুশিটা দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল। তো এরই মধ্যে আমার ডালটাও কিন্তু সিটি বেজে গিয়েছে। ডালটাকে এখন নামিয়ে রাখবো। পরবর্তীতে এটার ভিতরের গ্যাসটা যখন শেষ হয়ে যাবে তখন আর কি ডালে বাগার দিয়ে দিব। আর এখন এই তো পরোটাটাকে আমি খুব ভালো করে আগে ডোটাকে ময়ান করে নিয়েছি। আর এখন কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এভাবে ভালো করে ডোটাকে মাখিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। ময়ানটা যত স্মুথ হবে পরোটাটাও কিন্তু তত বেশি সুন্দর হয়। আর এভাবে প্রথমে গোল রুটিটাকে তৈরি করার পর আমরা তো একটু তেল সবাই ব্যবহার করি, কিন্তু এই যে আটাটা উপর থেকে ছিটিয়ে দেওয়া এটা হয়তো বা অনেকেই করি না, যার কারণে পরোটার যে ভাঁজগুলো সেগুলো লেগে যায় আর একসাথে ছুটতে চায় না আর কি। তখনই কিন্তু লাচ্ছা পরোটা আমরা যখনই সব কিছু পারফেক্ট করেও এই জিনিসটা স্কিপ করার কারণেই কিন্তু আমাদের পরোটাগুলো সুন্দর হয় না। তা আমি যেটা বুঝেছি আপনাদের সাথে আর কি সেটাই শেয়ার করলাম। তো এই তো আমি অন্য শেপও আরেকটা পরোটা তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলোই রেডি করে নিচ্ছি। আর এদিকে ডালটাকেও বাগার দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি আর একটু বেশি করে তেল দিয়েছি।
আর এই তো শুকনা মরিচ। ভিডিওটা এখান থেকে আর বেশি বড় করতে পারিনি, বাবা ঘুম থেকে উঠে গিয়েছিল, তো সেজন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম নাস্তা দেওয়ার জন্য, তো যার কারণে ভিডিওটা আর লং করিনি। এখন ডিরেক্ট হচ্ছে দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে প্রথমে আমি আগে ডালটা বসিয়ে দিয়েছি। ডাল তো আমাদের ঘরে মাস্ট বি লাগেই, যে কোনো জিনিস যত কিছুই করি না কেন বা কোনো কিছু না করলেও দেখা যাচ্ছে ডালটা রান্না করতেই হবে। তো আজকে মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব, তো এখানে বেগুনটাও কেটে নিচ্ছি। রান্না বান্নার জন্য সব কিছু আগে থেকে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা কিন্তু খুব ইজিলি করে ফেলা যায়। তো এর মধ্যে ডালটা হয়ে যাবে, আমি এদিকে সব কিছু রান্নার যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি। আর বেগুন দিয়ে মাছ তরকারি আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে, তো এটা আমি কিন্তু বেশিরভাগই হয়তো বাপুরা খেয়াল করেছেন, খুব বেশি এই সবজিটা দিয়ে মাছ রান্না করি। তো বেগুনগুলো কেটে নিয়েছি, সাথে আমি কিছুটা আলুও দিয়েছি। আর এবার যে বেগুনটা আমি কেটে নিয়েছি মাঝখান থেকে এরকম হচ্ছে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এটার ভিতরে হচ্ছে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি। একটা বেগুনের জন্য 5টা কোয়া রসুন হচ্ছে আমি এখানে ব্যবহার করছি। এটাকে পুড়িয়ে হচ্ছে বেগুন ভর্তা তৈরি করব। তো এইভাবে কেউ কখনো বেগুন ভর্তা খেয়েছেন কিনা জানি না, ভিতরে রসুনটাকে পুড়িয়েও যখন বেগুন ভর্তাটা তৈরি করা হয় সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, রসুনের একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে কিন্তু আমার ডালটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডালে ঘুঁটা দিয়ে আমি বাগার দিয়ে দিব। আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আমার যে সকল আপু ভাইয়ারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো রান্নার পাশাপাশি এখানে রাইসের জন্য আমি একটু নুডলস তৈরি করে নিচ্ছি, হালকা একটা নাস্তার জন্য। তো এবার হচ্ছে পাশের চুলে আমি মাছটাকেও ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব, তো মাছটাকে আগে কেটে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো নুডলসটাও হয়ে গিয়েছে, রাইসার নুডলস অনেক বেশি পছন্দ, সে নুডলস এখন সে নিজেই খেয়ে নেবে। তো যাই হোক, কিছু কিছু খাবার আছে যেটা রাইসার জন্য তৈরি করলে আমার আর এক্সট্রা করে কোনো প্রেশার নিতে হয় না, ওকে খাওয়ানোর জন্য কোনো চাপ নিতে হয় না। এর মধ্যে নুডলসও কিন্তু একটা। আর আমার কাছে মনে হয় আমি যতটা বাচ্চা দেখেছি সবাই কম বেশি নুডলস অনেক বেশি পছন্দ করে, এটা তাদের পছন্দের খাবারের একটা তালিকায় থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকেও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে তরকারিটাকে বসিয়ে দিব। আর আমি সবসময় বেগুন রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর মধ্যেই বেগুন আর আলুটাকে দিয়ে দিই, তারপরে এটা সহ কিছুক্ষণ আর কি ভেজে নিই, এতে করে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখন 5-6 মিনিট শুধু এটাকে ভেজে নিব, এতে করে গায়ে কিন্তু একটা কালারও আসে। তারপর অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে এটাকে রান্না করে নিব। আর এটার মধ্যে হচ্ছে মশলাটাকে আমি একটু পানি দিয়ে মিক্স করে তারপর দিচ্ছি সব ধরনের মশলা আর কি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, এই তো, আর হচ্ছে আদা রসুন বাটা, সব কিছুকে একসাথে মিক্স করে আমি একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি। এভাবে রান্না করলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়, যদিও অথেন্টিক যে বাটা মশলার স্বাদটা সেটা তো প্রপারলি আসে না, কিন্তু তারপরও যারা বাটা মশলা খাওয়ার বেশি পছন্দ করেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন।
এখন কিন্তু বেশিরভাগ গৃহিণীদেরই আমাদের বেশি সময় থাকে না হাতে যে এত কিছু বেটে তারপর রান্না করব। তা আমার জন্য এটা হচ্ছে শর্টকাট সলিউশন। আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি। এবার বেগুনটাকে তো পুড়িয়ে নিচ্ছি। চুলার উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে তারপর বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিডিয়াম হিটে কিন্তু এটাকে পুড়ে নিব। চুলাটাকে বেশি বাড়িয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরে হতে যাবে না, যেহেতু বেগুনটা গোল বেগুন। তো যার কারণে আর কি একদম মিডিয়াম হিটে আমি অনেকক্ষণ যাবত এটাকে আমি করে নিয়েছি। রান্নাবান্না কিন্তু শেষ। এখন চুলার সবটাকে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। তো এই তো আমার পুরো রান্নাঘর কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন যে বেগুনটা আমি রেডি করে রেখেছিলাম সেটার ভর্তাটাও রেডি করে নিচ্ছি। বেগুন ভর্তায় সবসময় অনেকগুলো পেঁয়াজ কুচি দিলে বেশি খেতে ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে শুকনো মরিচ ভালো করে একটু ডলে নিয়েছি সরিষার তেল দিয়ে। তারপর হচ্ছে আমি এখানে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটাও কিন্তু রেডি। এভাবে রসুন দিয়ে ভর্তাটা আমি প্রথম করেছি। পুড়িয়ে ভর্তা তো খাওয়া হয়, কিন্তু এভাবে রসুন সহ পুড়িয়ে আমি আসলেই খাইনি। তো এটা ওই দিন হচ্ছে ফেসবুকে দেখেছিলাম, তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। আসলেই কিন্তু অনেক মজা হয়েছে। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন। এখন হচ্ছে আমি সব কিছু বাটিতে নামিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো টেবিলে খাবার দিয়ে আমি হচ্ছে এখন গোসলটা করে আগে নামাজটা পড়ে নেব, তারপর হচ্ছে সবাই খেয়ে নেব। তো এই তো আগে টেবিলটাকে হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।